আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের সাথে নতুন একটি রেসিপি শেয়ার করতে চলে আসলাম। দেখো, এখানে আমি একটা মুরগি কেটে নিয়েছি। মুরগিটা ভালো করে কেটে বেছে নিয়েছি। মুরগিটা কালো মুরগি ছিল, এর জন্য পাউটাও কালো। এই তো, এইদিকে আলু নিয়েছি, কাঁচামরিচ নিয়েছি, গোটা গোটাই আলু নিয়েছি, গোটা গোটাই কাঁচামরিচ নিয়েছি। তোমাদের সাথে আজকে নতুন একটি রান্না শেয়ার করব। এদিকে আবার পেঁয়াজ কুচিও দিয়ে দিয়েছি। দেখো, পেঁয়াজগুলো ভালোভাবে ঝুরি ঝুরি করে কেটে দিয়েছি, যেহেতু পেঁয়াজ আজকে ভেজে দিব না, আস্তই পেঁয়াজ দিব, কাঁচা পেঁয়াজ দিব, সেহেতু ঝুরি ঝুরি করে কেটে দিয়েছি। এরপর লবণ দিয়ে দিলাম, এরপর হলুদের গুঁড়া দিয়ে দিলাম, সমস্ত মশলা দিয়ে নেব এখন। এরপর শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এই তো, মশলা এক পর পড়ে যাচ্ছে মশলা। দেখো, দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর দেখা যাচ্ছে। এরপর এলাচ ও দারচিনি দিয়ে দিলাম, সজের গুঁড়া ও জিরা গুঁড়াও দিয়ে দিলাম। এরপর ভালোভাবে আদা রসুন বাটা দিয়ে দিব। এই তো, আদা ও রসুন বাটা একসাথে মিক্সড করে নিয়েছি, একসাথে দিয়ে দিলাম। এরপর সয়াবিন তেল দিয়ে দিচ্ছি, পরিমাপ মতো দিয়ে দিচ্ছি, আবার কড়াইতেও দিয়ে দিব কিছু, এর জন্য অল্প স্বল্প দিয়ে দিচ্ছি। এভাবে মাখিয়ে 10 মিনিটের মতো রেখে দিব। মাখানো মাংস রান্না করে খেয়ে দেখো বন্ধুরা। এভাবে শুনছি, মার কাছে গল্প শুনেছি, এভাবে আগে আমার নানি দাদিরা রান্না করতো। এই তো, এইভাবে আজকে রান্না করলাম, অনেক ভালো লাগলো মুরগির মাংস রান্নাটা আজকে। এই তো, কড়াইতে কিছু তেল দিয়ে দিয়েছি, হালকা লবণ দিয়েছি, একটু নাড়া দিয়ে নিচ্ছি যাতে লেগে না যায়। এরপর মাংসগুলো দিয়ে দিচ্ছি 10 মিনিট পরে। তোমরা দেখেই হয়তো বুঝতে পারছো, 10 মিনিট পর আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি। 10 মিনিট পর মাংসের কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর এসে গেছিলো। এই তো, এখানে মাংসটা দিয়ে দিয়েছি। এরপর যে পাতিলে মাখিয়েছিলাম সেই পাতিল ধুয়ে একটু পানি দিব, সামান্য, বেশি পানি দিব না। ও পাতিলে মশলা ছিল দেখে অল্প কিছু পানি দিয়ে দিচ্ছি বন্ধুরা। এই তো, অল্প কিছু পানি দিয়ে দিলাম পাতিল ধুয়ে। অনেক মশলা ছিল তো, এর জন্য অল্প কিছু পানি দিয়ে দিয়েছি। এরপর ভালোভাবে ওই পানিটুকু দিয়ে কষিয়ে নেব আস্তে আস্তে জাল দিয়ে। এই তো, এদিকে আবার আস্তে আস্তে জাল দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। বেশি দিব না, ঢেকে ঢেকে দিব। আস্তে আস্তে জাল হবে যাতে পেঁয়াজটাও গলে যায়, মাংসটাও সেদ্ধ হয়, আলুটাও সেদ্ধ হয়। দেখো বন্ধুরা, তোমরা হয়তো দেখেই বুঝতে পারছো মুরগিটা কালো ছিল, মুরগির পাউটাও কালো, তোমরা হয়তো দেখেই বুঝতে পারছো। এই তো, আস্তে আস্তে আমার মাংসটা কষানো হয়ে যাচ্ছে। আগেকার নানি দাদিদের হাতের স্টাইলের মুরগির মাংস রান্না করলাম আজকে। তোমাদের কেমন লাগলো বলে যাবা তোমরা কমেন্টে। এই তো, দেখো কত সুন্দর হয়েছে কষানো মাংসটা মাশাআল্লাহ। এইদিকে আমি পানি দিয়ে দিয়েছি, ঝোলের পানিটা দিয়ে দিচ্ছি পরিমাপ মতো আমার। দেখো, উপর দিয়ে তেল ভাসছে বন্ধুরা। তরকারিটা অনেক টেস্টি হয়েছিল বন্ধুরা, নতুন স্টাইলটা রান্না করলাম, মাংসটা অনেক ভালো লাগলো মাশাআল্লাহ। পলক চলে এসেছে বন্ধুরা। এই তো, এভাবে আমি 15 মিনিটের মতো ফুটিয়ে নিব। ভালোভাবে বলক আসার জন্য আবার একটু নাড়াচাড়া করে দিলাম, সবগুলো মিক্সড করে দিলাম। এই তো, ফুল বলক এসে গেছে তরকারিটা। দেখো, তরকারির চারদিকে তেল ভাসছে বন্ধুরা, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে তরকারি রান্নাটা আজকে। দেখো, 15 মিনিট পর ফাইনাল তরকারির লুকটা দেখো। আরও কিছুক্ষণ ফুটিয়ে নিব, মাংসটা ভালো করে সেদ্ধ করে নেব। দেশাল মুরগির যেহেতু, মাংসটা ভালো করে সেদ্ধ না হলে খেতে মজা লাগবে না। এর সাথে যদি গরম ভাত হয় বা গরম পোলাও হয় বা
পিঠা হয়, অনেক সুস্বাদু একটা খাবার। দেশাল মুরগির মাংসের ঝোল অতুলনীয়। তোমাদের কার কার দেশাল মুরগির মাংস ভালো লাগে কমেন্টে বলে যাও। এই তো এদিকে আবার তরকারিটা আমি নামিয়ে নিয়েছি, দেখো তোমরা দেখেই হয়তো বুঝতে পারছো কতটা লোভনীয় হয়েছে তরকারিটা। অনেক সুস্বাদু হয়েছিল তরকারিটা, মাশাল্লাহ। তোমরা হয়তো দেখে বুঝতে পারছো গোটা গোটা আলুই রয়েছে, কোনোটাই ভাঙে যায়নি। এই তো আমার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাইকো বন্ধুরা। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।